الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে গুরুত্বপূর্ণ কিছু নসিহা শোনার তৌফিক দান করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম সূরা ফাতিহার শেষ আয়াতগুলো, যেখানে আমরা আলোচনা করেছিলাম স্ট্র্যাটেজিক অ্যান্ড সায়েন্টিফিক সিকিউরিটি। সেখানে আমরা কোরআনুল কারীমের সাথে আমাদের আলোচনার বিষয়বস্তুকে মিলিয়েছিলাম যে তাফসীরুল আমনি ওয়াল আমান মিন ইফাদাতিল কোরআন, কোরআনের আলোকে কোরআনের দিক নির্দেশনায় নিরাপত্তা ও শৃঙ্খলা, তারই ভিত্তিতে আমরা প্রথমবার দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে দেখিয়েছেন ইহদিনাস সিরাত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করতে হবে এবং তার কাছে ইবাদত করার পাশাপাশি সাহায্য প্রার্থনা করতে হবে, ইস্তেআনাত চাইতে হবে। আর ইস্তেআনাত শাব্দিক অর্থ হলো, ইস্তেআনাতের শাব্দিক অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেআনাতের শাব্দিক অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারোর ব্যাপারে, কোনো কিছুর ব্যাপারে, কোনো সমস্যার ব্যাপারে, কোনো সমস্যার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা হলো ইস্তেআনাতের অর্থ। দ্বিতীয় নম্বর আমরা যেটা আলোচনা করেছিলাম গত পর্বে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বিতীয় পর্বে শিখিয়েছেন যে যখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে তখন আমি সর্বপ্রথম তোমাদেরকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে দোয়াটা আছে এটা তোমাদেরকে শেখাবো, কেননা হেদায়েতের পরে আর কোনো সিকিউরিটি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা কি করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক সোজা পথ দেখান। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন যে তোমরা কি করো, আমার কাছে যখন সাহায্য প্রার্থনা করবে তখন আমি তোমাদেরকে অবশ্যই সিরাতে মুস্তাকিম দান করব। আর গাইডলাইন, যে গাইডলাইন অর্থাৎ একটা মুমিনের জন্য, একজন ব্যক্তির জন্য বিচ্যুতি বা বিশৃঙ্খলা বা সমস্যার পথ থেকে দূরে থাকাই হলো একটা মুমিনের জন্য সিকিউরিটি। আর আল্লাহ তাআলা সেটাই বলছেন, যদি কেউ আমার কাছে কি চায়, সাহায্য প্রার্থনা করে, আমি তাকে হেদায়েত দান করব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ওয়াদা এবং প্রতিশ্রুতি। এরপর আমরা তৃতীয় পর্বে আমরা যেটি আলোচনা করব সেটি হলো সূরা বাকারার প্রথম দিকটা, অর্থাৎ সূরা বাকারার প্রথম দিকটা হলো যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি আল্লাহু আ'লাম বিমানাহু, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এটার অর্থ আমরা জানি না। তবে এটা একটা আল্লাহ তাআলার মুজিজা, এটা হুরুফে মুশাব্বাহাত বলা হয়, হুরুফে মুকাত্তাআত বলা হয়, এগুলোর ব্যাপারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। দ্বিতীয় নম্বর যেটা সেটি হলো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে আমরা দুইটা পয়েন্ট ভাগ করব। একটা হলো রয়ব, একটা হলো রয়ব শব্দ, আর একটা হলো মুত্তাকিন শব্দ, যেহেতু আমরা হেদায়েত শব্দের আলোচনা পূর্বে করে এসেছি। তো প্রথম হলো রয়ব শব্দ। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো রয়ব নেই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। রয়বটা কি? রয়ব হলো সন্দেহ, রয়ব হলো সন্দেহ, যে সন্দেহ মানুষের অন্তরে দানা বাঁধে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো রয়ব নেই, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন কথা হলো যে রয়বটা আসলে আমরা যদি দেখি যে রয়বের অর্থের দিকে তাকালে যে লফজ রয়ব कुरान पाक के सूरह बकरा की आयत नंबर 2 का हिस्सा है। रयब शब्दटा सूरह बकरार 2 নম্বর আয়াতের একটি অংশ, जिसके मानी शक या शुबा है। এখানে হ্যাঁ, গুগল এআই বলতেছে যে রয়ব শব্দের অর্থ হলো কোরআনুল কারীমের মধ্যে এর অর্থ হলো শক অথবা সন্দেহ, সন্দেহ বা সংশয়। মাফহুম ও তাশরিহ, কোরআনের এই যে শব্দটা রয়ব শব্দ, এটার সারাংশ, এর মূল বুঝটা কি, মাফহুমটা কি, হ্যাঁ মুলাক্খাসটা কি, সেটা হলো যে মাওকা অর্থাৎ আশা। এ লফজ মশহুর হ্যায় আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফি में आता है। এই স্থানে আসছে মাওকা স্থান, माना कि उसका मतलब ये है कि उस किताब कुरान में कोई शक नहीं, এই কিতাব অর্থাৎ কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। এটাই আল্লাহ তাআলা এখানে বোঝাতে যাচ্ছেন। আলামত, আলামত কি লফজों के ऊपर मौजूद छोटा निशानियां है, এই শব্দের উপরে ছোট্ট একটা নিশান আছে। দেখেন এই শব্দের উপরে ছোট্ট একটা নিশান আছে, লা রাইবা ফিহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তো এখন দেখেন রয়বটা আসলে কোরআনের মধ্যে নেই নাকি আসলে আমাদের মধ্যে থাকবে না এমন বোঝাচ্ছে। ওই একই কথা, কোরআনের মধ্যে যেহেতু সন্দেহ নেই, এটার অর্থ এটাকে বলা হয় যে এজাফত বা আদনা মুলাবাসাত, এজাফত বা আদনা মুলাবাসাত, অর্থাৎ সামান্য সম্পর্কের কারণে একটা জিনিসকে আর একটার দিকে সম্পর্ক করা, অথবা কারোর সাথে একটা জিনিসের সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে সেই সম্পর্কিত বিষয়কে তার দিকে তার মালিকানায় সাব্যস্ত করা। যেমন আমি বললাম যালিকাল কিতাব লা রাইবা ফি, রয়বটা আসলে বান্দার মধ্যে থাকে। রয়ব মানে কি? সন্দেহ। রয়ব মানে কি? সংশয়। তো এই সংশয়টা বান্দার মধ্যে থাকতে পারে কিসের ব্যাপারে? এই কিতাবের ব্যাপারে। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। কার অন্তরে? বান্দার অন্তরে। তো রয়বটা কিন্তু কোরআনের মধ্যে না। কোরআনের মধ্যে এমন হতে পারে যে ব্যক্তিভেদে কারোর মধ্যে সন্দেহ থাকতে পারে, ব্যক্তিভেদে কারোর মধ্যে সন্দেহ থাকতে পারে। তো এই রয়বের বিপরীত যেটা আসে সেটা হলো ইয়াকিন। রয়বের বিপরীত ইয়াকিন। ইয়াকিনটা আসলে কি? ইয়াকিনটা হলো রয়বের বিপরীত যেহেতু, সুতরাং এর অর্থ হবে যে তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সংশয় নেই। কিসের ব্যাপারে? কোনো একটি বিষয়ের ব্যাপারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লিডারশিপ অর্থাৎ একজন নেতা তার গুণ ও বৈশিষ্ট্য কেমন হতে হবে, একজন লিডারশিপ অর্থাৎ লিডার বা লিডারশিপ তার গুণ ও বৈশিষ্ট্য, নেতৃত্ব, একটা নেতৃত্বের গুণ ও বৈশিষ্ট্য কেমন হতে হয়, এখানে কিন্তু আল্লাহ তাআলা এই রয়ব শব্দ ব্যবহার করে সেটা বলেছেন। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, যিনি নেতা হবেন, যিনি লিড দিবেন, যিনি নেতৃত্ব দেবেন, তেনার মধ্যে অবশ্যই রয়ব থাকতে পারবে না। কোন বিষয়ের প্রতি? যেই বিষয় নিয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তাহলে যেই ব্যক্তির মধ্যে লিড দেওয়ার গুণ ও বৈশিষ্ট্য থাকবে, তাকে অবশ্যই ওই বিষয়ে পূর্ণ মাত্রার চিন্তা চেতনা, আইডিওলজি তার মধ্যে পরিষ্কার থাকতে হবে। কোনো প্রকার সংশয় সন্দেহ থাকতে পারবে না। এবং যিনি নেতৃত্ব দিবেন ওই বিষয়ে, তাকে অবশ্যই
সেই নেতৃত্বের বিষয়ে এমন হতে হবে যে তিনি তার যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলোকে অবশ্যই সংশয় নিরসন করতে হবে। কেননা প্রত্যেকটা নেতৃত্বের বিরুদ্ধে একজন করে নেতৃত্ব দাঁড়িয়ে যায়, অথবা তার থেকে 1000 গুণ বেশি নেতৃত্ব শক্তিশালী ব্যক্তি দাঁড়িয়ে যায়। পৃথিবীতে শক্তি নিয়ে খেলা হয়, সুতরাং নেতৃত্ব নিয়ে খেলা হয়, শক্তি নিয়ে খেলা হয়। নেতৃত্ব একটা ক্ষমতা, নেতৃত্ব একটা লোভ বা একটা ইমারত। তো এই নেতৃত্ব যার মধ্যে থাকবে এই গুণ ও বৈশিষ্ট্য, তিনি অবশ্যই এমন একজন ব্যক্তিত্ব যিনি স্ট্রং, যিনি মজবুত, যিনি দৃঢ়, তিনি দৃঢ় সংকল্প, তিনি দৃঢ়চিত্ত, তার অন্তরটি মজবুত। তো এই দৃঢ়চিত্ত ব্যক্তিটি তিনি আসলে এমন ব্যক্তিত্ব যিনি কিনা নিজেও খায়, অপরকে খাওয়াতে পারে। তো রয়ব শব্দটা ঠিক তেমন। তো রয়ব শব্দটা সম্পূর্ণ তার বিপরীত, যে যার মধ্যে রয়ব থাকবে কোনো লিডারশিপের ব্যাপারে, কোনো একটি নেতৃত্বের ব্যাপারে, কোনো একটি সংবিধানের ব্যাপারে, কোনো একটি চিরকুটের ব্যাপারে, কোনো একটি লিডের ব্যাপারে যার কোনো সন্দেহ থাকবে, সে কখনো সেই বিষয়ে লিড দিতে পারবে না। কেননা সে দৃঢ়চিত্ত নয় সে ব্যাপারে, এবং মজবুত নয়। তাহলে কি সে নেতৃত্ব দিতে পারবে না। আর যদি নেতৃত্ব দিতে না পারে, সুতরাং সে অন্য ব্যক্তিকেও এই ব্যাপারে কোনো কিছু বোঝাতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে চাচ্ছেন যে লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, অর্থাৎ যিনি আমার প্রকৃত বান্দা হবেন, যিনি আমার প্রকৃত বান্দা হবেন, তিনার মধ্যে কোনো প্রকার সংশয় থাকতে পারবে না। আর একজন ব্যক্তির অন্তরে বহু প্রকার সন্দেহ থাকে, সংশয় থাকে, সুবাহ থাকে, সন্দেহ থাকে, সামঞ্জস্যতা থাকে বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিসের। যেমন পার্টিসিপেট করা, এক জিনিস বুঝতেছে আর এক জিনিস তার মধ্যে চলে আসছে। যেমন হাফেজ সাহেব যারা আছে, যারা হাফেজ, কোরআনের হাফেজ, তারা একটা আয়াত পড়তে চায় আর একটা আয়াতের সঙ্গে মিলিয়ে ফেলে, আর একটা আয়াতের মধ্যে ঢুকিয়ে দেয়। তো এটাকে বলা হয় কি? মুশাবাহাত। তো এই মুশাবাহা যে হয়, এই মুশাবাহা কী কারণে হয়? এর মূল কারণ হলো রয়ব। একজন ব্যক্তি যখন ভুল করে, একজন ব্যক্তি যখন একটা পথে পা বাড়ায়, তখন বুঝতে হবে সে ওই পথে দৃঢ় এবং মজবুত এবং স্ট্রং। কেউ যদি কোরআনের পথে চলে, কেউ যদি কোরআনের পথে দৃঢ়ভাবে মজবুতভাবে চলে, তাহলে বুঝতে হবে তার অন্তরের মধ্যে দৃঢ়তা রয়েছে। হ্যাঁ, কোরআনের পথে সে দৃঢ়ভাবে চলতেছে, সুতরাং বোঝা গেল তার মধ্যে রয়ব নেই, কোরআনের প্রতি তার মধ্যে রয়ব নেই। কেউ যদি বাংলাদেশের সংবিধান মানে খুব গুরুত্বপূর্ণভাবে, এবং তার মধ্যে কোনো প্রকার এক বিন্দু পরিমাণ কোনো সংকোচ বোধ নেই, কোনো সর্বদা সে আত্মতৃপ্ত, তাহলে এই ব্যক্তি দৃঢ়চিত্ত, তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো রয়ব নেই বাংলাদেশের সংবিধানের ব্যাপারে। ঠিক তেমনিভাবে কোরআন একটা তার বিপরীত সংবিধান। যেই সংবিধানের ব্যাপারে কারোর অন্তরে যদি সামান্য পরিবার রয়ব থাকে, সামান্য পরিমাণ শক থাকে, সন্দেহ থাকে কারোর কোনো ব্যক্তির ব্যাপারে, তাহলে সেই ব্যক্তি কখনো কোরআনুল কারিমের মধ্যে কারোর যদি সামান্য পরিমাণ সন্দেহ থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু কোরআনের পথে চলতে পারবে না। কেন চলতে পারবে না? এই কারণে যে সে এই জিনিসের প্রতি অভ্যস্ত না, সে এই জিনিসের প্রতি অভ্যস্ত না, সে এই জিনিস চলতে শেখেনি, এ পথে চলতে শেখেনি, সুতরাং তার মধ্যে সন্দেহ আসবে, এটাই স্বাভাবিক। সুতরাং এই কিতাবটা একটা লিড বা লিডারশিপ। এই লিডারশিপের মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকতে পারবে না ওই ব্যক্তির, যিনি কিনা এই পথে চলবেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? আমাদেরকে কৌশল শিখালেন। কিসের কৌশল? যে কোনো একটা ব্যক্তি সে যখন কোরআনুল কারীমকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে সামনে অগ্রসর হবে, তাকে এই কৌশলটি মেনে চলতে হবে যে তার বিপরীত, যে তার সামঞ্জস্য, যে তার বিপরীত লিড, যে তার বিপরীত লিড নিয়ে চলতেছে, লিডারশিপ নিয়ে চলতেছে, তাকে ওই লিডের বিরুদ্ধে রয়ব ছড়াতে হবে। কি করাতে হবে? রয়ব। রয়ব মানে কি? রয়ব মানে হলো শক, সন্দেহ, সংশয়, মুশাবাহা। যদি কোনো লিডারশিপের ব্যাপারে, কোনো লিডের ব্যাপারে সদস্যদের মধ্যে কোনো প্রকার শক বা সন্দেহ থাকে, তাহলে সেই লিড অবশ্যই ও সদস্যরা ছেড়ে দিবে। কেন? দিন দিন তাদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে, তাদের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। তো যিনি প্রকৃত কোরআনের লিড গ্রহণ করেন, কোরআনের লিডারশিপ গ্রহণ করেন, যার মধ্যে নেতৃত্বের পূর্ণ মাত্রার ভরসা রয়েছে এবং কোরআনের প্রতি যার পূর্ণ ভরসা রয়েছে, আস্থা রয়েছে,
সেই ব্যক্তি যখন কোরআনের পথে চলবে তখন তার মধ্যে দৃঢ়তা এবং মজবুত, তার দৃঢ়চিত্তভাবে সে চলতে থাকবে। তো সেই ব্যক্তি আসলে কি হবে? সেই ব্যক্তি তার স্ট্র্যাটেজি, তার সিকিউরিটি, তার শৃঙ্খলা, ডিসিপ্লিন সব কিছু হবে ফাস্ট, স্পিডময়, মানে তার প্রত্যেকটা জিনিস হবে স্ট্রং, মজবুত, কোনোভাবে সে এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করবে না। তো এবং তাকে কেউ টলাতে পারবে না সে পথ থেকে। কেন? সে দৃঢ়। যখন আপনি যখন একাকিত্বভাবে জেলের মধ্যে একাকী, কেউ আপনার পাশে নেই, আপনার চতুর্পাশে শত্রুরা আপনাকে আঘাত করতেছে, মারতেছে, নির্যাতন করতেছে, ওই মুহূর্তে আপনার পাশে কিন্তু কেউ থাকবে না। তখন আপনাকে কিন্তু এই লিড বা এই লিডারশিপটা দৃঢ় রাখবে এবং মজবুত রাখবে। কেন? এই লিডারশিপের মধ্যে একটা মূলনীতি আছে, একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালটা কি? দৃঢ় থাকো, মজবুত থাকো, স্ট্রং থাকো। কোনোভাবে এক বিন্দু পরিমাণ এই পথ থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এভাবেই কিন্তু একজন ব্যক্তি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআনের জ্ঞান দান করেছেন, তিনি কখনো কোরআনের লিড থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরতে পারে না। এটা হলো কি? একজন কোরআনের লিড যিনি গ্রহণ করবেন সেই ব্যক্তির কথা বললাম। তাহলে এখন হলো আমাদের কথা হলো যে যেই ব্যক্তি কোরআনের লিড গ্রহণ করেছে সেই ব্যক্তির মধ্যে কোনো প্রকার সন্দেহ আসবে না। আর যার মধ্যে কোনো প্রকার সন্দেহ আসবে না সেই ব্যক্তির সিকিউরিটি স্ট্রং। কেন সিকিউরিটি স্ট্রং? এই কারণে এই আয়াতের সঙ্গে রয়েছে লিডারশিপের ডিসিপ্লিন এবং লিডারশিপের ধারণা এবং চিন্তা এবং লড়াই করার ক্ষমতা। এখানে আল্লাহ তাআলা লড়াই করা শেখাচ্ছেন আমাদেরকে। কিভাবে লড়াই করা শেখাচ্ছেন? যদি মনে করেন এখানে লা রাইবা ফি, আমরা এখন এটাকে একজন মানুষ হিসেবে ধরবো, একটা লিড হিসেবে বা একটা ব্যক্তি হিসেবে ধরবো। যখন আমরা বলবো ওই ব্যক্তির মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, তাহলে বুঝতে হবে কি ওই ব্যক্তি খুবই স্ট্রংলি সে ওই পথে চলে। বলেন তো, ওই পথ থেকে তাকে বিচ্যুত করা বড় কঠিন হবে, তাকে মারলে সে ওই পথ থেকে সরবে না। তাহলে ইসলাম এমন একটা আইডিওলজি, কোরআন এমন একটা আইডিওলজি, যেই আইডিওলজির পথ থেকে কেউ সরতে রাজি নয়। যেই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি সরতে রাজি নয় যেই ব্যক্তির মধ্যে রয়েছে কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস, আস্থা এবং যার মধ্যে নয় কোনো প্রকার সংকোচবোধ। তো কোরআনের প্রতি যেই ব্যক্তির সামান্যতম শক সন্দেহ তৈরি হয় সেই ব্যক্তি কখনো কোরআনের পথে টিকে থাকতে পারে না। আর যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই কোরআনের প্রতি, সে ব্যক্তি অবশ্যই কোরআনের পথে দৃঢ় থাকবে, যত বিপদ মুসিবত বালা তার প্রতি আসুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে এই কোরআন যালিকাল কিতাব, এটি এমন একটি লিড, লা রাইবা ফি, এই লিডের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে যারাই এই কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে তারাই হলো দৃঢ়চিত্ত, মজবুত, স্ট্রং, বুদ্ধিবৃত্ত। তারা কখনো টলে যাবে না এবং নিহত হবে না, পদস্খলিত হবে না এবং তারা কখনো এ পথ থেকে দূরে সরে যাবে না। তো এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সামনে আলোচনা করব ডিসিপ্লিনের একটি বিষয়, যেহেতু আমরা ডিসিপ্লিন এবং সিকিউরিটি নিয়ে আলোচনা করতেছি। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ডিসিপ্লিন শিখিয়েছেন যাতে করে আমাদের সিকিউরিটিটা বহাল থাকে। ডিসিপ্লিন আর সিকিউরিটি দুইটার মধ্যে কিন্তু খুব গভীর সম্পর্ক রয়েছে, একটি অপরটির সাথে এমনভাবে জড়িত যে ডিসিপ্লিন ছাড়া কখনো সিকিউরিটি আসে না, আবার সিকিউরিটি ছাড়া কখনো ডিসিপ্লিন হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটাই শেখান যে যদি আমরা কোনো ডিসিপ্লিনের মধ্যে চলে আসি তখন আমরা কি হব? স্ট্রং, আমাদের সিকিউরিটি হবে স্ট্রং, মজবুত। আর যদি আমরা ডিসিপ্লিনের মধ্যে না থাকি তাহলে আমাদের সিকিউরিটি হয়ে যাবে দুর্বল চিত্ত। তো বিষয়টা হলো যে এখন আমাদের কি করতে হবে? আমাদের মধ্য থেকে যত প্রকার শক আছে, সন্দেহ আছে, এটা দূর করতে হবে। কিসের প্রতি? যেই আইডিওলজি নিয়ে আমরা লড়বো বা যেই আইডিওলজি আমরা লড়ব, মনে করেন আপনি গণতন্ত্র নিয়ে লড়বেন, এটা একটা ভিন্ন একটা আইডিওলজি, যে আইডিওলজি কুফরি আইডিওলজি। এই আইডিওলজিকে নিয়ে যখন আপনি লড়াই করবেন তখন এই আইডিওলজি সম্পর্কে আপনার কোনো প্রকার শক থাকতে পারবে না। মনে করেন একজন আলেম যিনি হক বোঝেন, কোরআনের আইডিওলজি বোঝেন, তিনি যখন এই গণতন্ত্র বুঝনেওয়ালা যে গণতন্ত্র সম্পর্কে বোঝে এবং গণতন্ত্র নিয়ে লিড দেয়, সে যখন তার কাছে যখন এই আলেম যাবে যিনি মানহাজ বোঝে, ইসলাম বোঝে, প্রকৃত ফান্ডামেন্টাল মুসলিম, তার কাছে কিন্তু হেরে যাবে। তার মধ্যে কিন্তু গণতন্ত্র সম্পর্কে যে সন্দেহগুলো আছে সেগুলো তার মধ্যে সৃষ্টি করে দেওয়া হবে।
অর্থাৎ গণতন্ত্র যে আসলে প্রকৃতপক্ষে সন্দেহযুক্ত জিনিস, সেই জিনিসটা যখন তাকে বোঝাতে সক্ষম হবে এই আলেম, তখন কিন্তু সে ওই গণতন্ত্র থেকে ফিরে আসবে। তো বিষয়টা হলো যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে লড়াই শেখাচ্ছেন, বলতেছেন লা রাইবা ফি, যে তুমি যখন একটা লিডের সঙ্গে লড়বা তখন তোমার মধ্যে যেন কোনো প্রকার রাইব না থাকে, এবং তুমি যেন অন্যদের সদস্যদের মধ্যে বা অন্য নেতৃত্বের মধ্যে, অন্য লিডের মধ্যে তুমি সংশয় সৃষ্টি করে দিবা। তো যখন কোনো জিনিসের ভিতরে সংশয় সৃষ্টি করে দেওয়া হবে, প্রোপাগান্ডা নয়, আমি যেটা বলতেছি এটা ধরা যায়, কিন্তু সেটা না। প্রোপাগান্ডা এক জিনিস, আর এখানে আর একটা বিষয় হলো যে মূল জিনিসটা আর এক জিনিস। ইসলাম প্রোপাগান্ডাকে একদিক থেকে সাপোর্ট করে, কিন্তু এই দিকটা এমন একটা জিনিস যেটাকে বলা হয় সাচ্চাই বা সততা। তো ইসলাম এই নমনীয়তাকে পছন্দ করে, যে দেখো ভাই, তুমি যে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম বা মতাদর্শ গ্রহণ করেছো, তোমার মধ্যে এই ধর্মটা বা এই মতাদর্শটা বা এই আইডিওলজিটা আসলে এরকম এই দিক থেকে খারাপ। তো এইভাবে যখন এই প্রাকৃতিক জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেটা দিয়ে বোঝানো হবে, তখন মানুষ অনায়াসে ফিরে আসবে এদিকে। তখন তার মধ্যে কি হবে, ওই লিড সম্পর্কে তার মধ্যে সংশয় সৃষ্টি হয়ে যাবে। যখন ওই লিড সম্পর্কে আপনি তার অন্তরে সংশয় সৃষ্টি করতে পারবেন, আপনি একজন যোগ্য নেতা বলে গণ্য হবেন। আল্লাহ তাআলা এটাই শেখাচ্ছেন এখানে, যে এই কৌশলটা শেখো। যালিকাল কিতাব, তুমি এমন কিতাব ধরো, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে তোমার মধ্যেও সন্দেহ থাকবে না, বরং অন্যের মধ্যে, তুমি অন্য লিডের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিবে। এটাই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। তো লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, অর্থাৎ তোমার মধ্যেও সন্দেহ নেই, বরং তোমার মধ্যে কেউ সন্দেহ সৃষ্টি করতে আসলে সে আরও সন্দেহে পড়ে যাবে, কেননা তুমি তো দৃঢ়, আর তোমার দৃঢ়তা দেখে অন্যও কি সন্দেহ পড়ে যাবে তার নিজেরটার মধ্যে, এবং সে তোমার কাছে অচিরেই ফিরে আসবে। তো এটাই আল্লাহ তাআলা শেখাচ্ছেন, এই দৃঢ়তা। তো একটা এলাকায় দুজন নেতা আছে মনে করেন, তো এক নেতা আর এক নেতার বিরুদ্ধে লাগবে, এটাই স্বাভাবিক। এক নেতা আর এক নেতাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। যখন এক নেতা আর এক নেতাকে পছন্দ করবে না, তখন কি করবে, এই নেতাটা কি করবে, ওই নেতার বিরুদ্ধে অবশ্যই প্রোপাগান্ডা ছড়াবে। একটা জিনিস মাথায় রাখবেন, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, প্রত্যেক ব্যক্তি তার লিডারের স্পিরিচুয়াল নেতৃত্বকে গ্রহণ করে। প্রত্যেক মানুষ তার নেতৃত্ব, যে প্রত্যেক মানুষ, জনগণ, আর নাস, মানুষ সকল সর্বদা তাদের বাদশাহ বা নেতার অনুগত হয়, এবং তা বাদশাহ যেই দিন শেখায়, যেই দিনের উপরে বিশ্বাসী থাকে, সেই দিনের ভিত্তিতে মানুষ পরিচালিত হয়। যেমন যে দেশে গণতন্ত্র সাপোর্ট, গণতন্ত্রের সাপোর্ট, সে দেশে গণতন্ত্র দিয়ে চলবে, এটা স্বাভাবিক। এটা আপনি শত চেষ্টা করলেও এটা চাবে না। কিন্তু যে দেশে, তাই বলে চেষ্টা করব না এমন নয়, কেননা তারা চেষ্টা করবে না যাওয়ানোর জন্য, মানে তারা চেষ্টা করবে যে এটা যেন চলে না যায়, কেননা তারা তাদের লিডের মধ্যে পূর্ণ মাত্রায় তারা কি করে নিয়েছে, একটা দৃঢ় বিশ্বাস তাদের মধ্যে ধারণ করে নিয়েছে, যে এই পথে মরলে কি হওয়া যায়, গণতন্ত্রের পথে মরলে শহীদ হওয়া যায়। তারা ওই পথকে শাহাদাতের পথ মনে করে নিয়েছে। আর যারা কোরআনের পথে চলে তারা ভিন্ন জিনিস, তারা ভিন্ন আইডিওলজি নিয়ে চলে। তো এখন বিষয় হলো যে কোরআনুল কারিমের যেই লিডটা, এই লিডটা হলো সংশয় মুক্ত, কোনো প্রকার এখানে সংশয় নেই। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যদি তোমাদের মধ্যে রাইব থাকে, মিম্মা নাযালনা, যা আমি নাজিল করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এরকম একটা সূরা তোমরা নিয়ে আসো। তার মানে বোঝা গেল কি, এই লিডার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা এমন একটা লিডারশিপ, এমন একটা নেতৃত্ব, এমন একটা লিড যেখানে কোনো প্রকার সংশয়, সন্দেহ, মুশাবাহা নাই। এই জন্য কোরআনের পথে যারা থাকে এরাই বেশি দৃঢ় থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে না। কেননা এই কোরআনের স্ট্র্যাটেজিটা, এর সিকিউরিটি ব্যবস্থাটা, এর ডিসিপ্লিন ব্যবস্থাটা অত্যন্ত নিখুঁত এবং মজবুত, নিপুণভাবে এটা সাজানো হয়েছে, যেটা মহান রবই পারেন, অন্য কেউ এটা তৈরি করতে পারে না। এই জন্য এই কোরআনের ক্ষেত্রে সবাই কি ফেল, এই জন্য এই কোরআনের ক্ষেত্রে সবাই ফেল, এবং তারা বিজয় লাভ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম, আমি কি তাদের স্ট্র্যাটেজিকে ধ্বংস করে দিইনি, ফি তাদলিল করে দেয়নি তাদের স্ট্র্যাটেজিগুলোকে। কাইদ মানে স্ট্র্যাটেজি, আমরা এগুলো সামনে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা কি বলেছেন, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। তো দুইটা নেতা, এক নেতা আর এক নেতার বিরুদ্ধে, যেটা বলতেছিলাম, যে যদি কোনো নেতৃত্ব আর এক নেতৃত্বের বিরুদ্ধে লাগে, তখন এক নেতৃত্বের সদস্যদের মধ্যে আর এক লিডার কি করে দেয়,
সন্দেহ সৃষ্টি করে। হ্যাঁ, কিভাবে? মনে করেন সিআইএ কি করেছিল? সিআইএ তারা সর্বপ্রথম এআই ব্যবহার করে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে এমনভাবে নিখুঁতভাবে নিপুণভাবে সাদ্দাম সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিল। কিসের জন্য? সাদ্দাম সম্পর্কে এই ভিডিওটা যদি না বানাতো তাহলে বিশ্বের কোনো মানুষ সাদ্দামের বিপক্ষে যেত না। আর মানুষ সাদ্দামের বিপক্ষে তখন চলে গিয়েছে, জনসমর্থন সাদ্দাম তখন হারিয়েছে যখন সিআইএ ওই ভিডিওটা ছাড়ছে। ভিডিওটা কি ছিল? সাদ্দাম একটা 13 বছরের মেয়ের সঙ্গে কি করতেছে? জেনা করতেছে। তো এই বিষয়টা কিন্তু বলতো ছিল ফেক। এটা ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে পরবর্তীতে এটা ধরা পড়ে। হ্যাঁ, এটা কিন্তু প্রথমবার সাদ্দামকে পরাভূত করার জন্য, মানসিকভাবে দুর্বল করার জন্য এবং মানুষদেরকে তার থেকে দূরে সরানোর জন্য কিন্তু কি প্রথম এই পলিটিক্স চালটা মারে কারা? সিআইএ। তো এই সিআইএর যে মূলনীতি বা স্বভাব বা চরিত্র, এরা কিন্তু এই লা রাইবা ফি এই টেকনিকটা ব্যবহার করে। রয়েব যদি কোনো নেতৃত্বের বা লিডের ব্যাপারে সংশয় সৃষ্টি করে দেওয়া যায় তাহলে ওই লিড ধ্বংস। এই জন্য আন্নাসু আলা দীনি মুলুকিহিম, প্রত্যেক মানুষ এখান থেকে কিন্তু কৌশল শেখা যায় যে প্রত্যেক মানুষ তার নেতার দিন মানে। হ্যাঁ, অর্থাৎ এই জন্য তো বলা হয় স্পিরিচুয়াল নেতা। স্পিরিচুয়াল নেতা মানে কি? আধ্যাত্মিক নেতা, মানে তিনি তার আধ্যাত্মিক গুরু। তো অথচ ইসলাম, এই কোরআন, রাসূল, আল্লাহ ইনাদেরকে ব্যতীত অন্য কাউকে স্পিরিচুয়াল নেতা হিসেবে গ্রহণ করা বৈধ নাই। তো এই জন্য তারা কাউকে ভয় করে না, কেননা এদেরকে ক্ষতি করা কোনোদিন সম্ভব না। কোরআনেরও ক্ষতি করতে পারবে না, আল্লাহরও ক্ষতি করবে না, রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। তো এটা একটা কি আদর্শ হিসেবে, একটা আইডিওলজি হিসেবে মানুষের অন্তরে গেঁথে গেছে। এখন যদি কোনো আদর্শ তার বিপরীত, তার এগেইনস্টে এসে তোমার অন্তরে সংশয় সৃষ্টি করতে পারে তাহলে তুমি শেষ। তো এই জন্য আল্লাহ তাআলা এই ডিসিপ্লিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোন ডিসিপ্লিনের ভিত্তিতে তোমাকে চলতে হবে, কোন লিড নিয়ে তোমাকে চলতে হবে, কোন লিডের অধীনে তোমাকে চলতে হবে। তাহলে এই জন্য একদিকে তোমার লিড, তোমার লিডারশিপকে কি করতেছেন? আল্লাহ তাআলা দৃঢ় করতেছেন। অন্য দিক থেকে তুমি যাদেরকে লিড দিচ্ছ তাদের অন্তর থেকে লিড দূর করার, মানে লিডকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য তাদের অন্তর থেকে রয়েবকে দূর করে তুমি তাদেরকে তোমার সাথে স্ট্রং করে রাখতেছো। তার মানে তোমার সদস্যদের মধ্যে বাইরে থেকে কোনো লিড যদি এসে এমন করে যে তোমাকে কি করবে, হ্যাঁ, তোমার থেকে তাদেরকে দূরে সরাবে, তো তারা পারবে না। কেন? ইয়াতাদারাসুনা বাইনাহুম, কি করে? ফাইদা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিনদেরকে লিড শেখাও, মুমিনরা লিড হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আমি আয়াতের অনুবাদ কিভাবে করছি, আমি আয়াতকে কিভাবে ব্যাখ্যা করছি। ওয়াযাক্কির, তুমি কি করো? জিকির করো, তুমি তাদরিস করো, দর্স দাও, প্রশিক্ষণ দাও। হ্যাঁ, ফাইন্না যিকরা, কেননা এই প্রশিক্ষণটা, এই জিকিরটা, এই আলোচনাটা তানফাউল মুমিনিন, মুমিনদের মধ্যে গেঁথে যাবে। আর যখন গেঁথে যাবে লা রাইবা ফি, মুমিনদের মধ্যে কোনো কিছু থাকবে না, সন্দেহ থাকবে না। এভাবে কিন্তু একজন মুমিন কি হয়ে যায়? স্ট্রং, মজবুত, হ্যাঁ, দৃঢ়চিত্ত, হ্যাঁ, বুদ্ধিবৃত্ত এবং কি চালাক হয়ে যায়। এভাবে একজন মুমিন আস্তে আস্তে চালাক চতুর হতে থাকে আর পৃথিবীতে ফিতনা ফাসাদকে সে আস্তে আস্তে খারাপ মনে করতে থাকে। এভাবে মুমিন ফিতনা ফাসাদকে দূরীভূত করার জন্য কোরআনের লিড গ্রহণ করে। তো আস্তে আস্তে কিন্তু একজন ব্যক্তিকে তার লিডকে মজবুত করার জন্য এটাই যথেষ্ট। তো এভাবে দেখেন একজন ব্যক্তি যখন লিড শিখে গেল তখন সে কিন্তু কি স্ট্রং, মজবুত। এখন আমাদের কথা হলো যে ঠিক আছে, আমি কোরআনের লিড গ্রহণ করেছি, কোরআনের লিড মজবুত আকারে গ্রহণ করেছি, কিন্তু একটা বিষয় এখনো থেকে যায় যে আমরা আসলে কোন পথের মাধ্যমে আমাদের সংশয়কে দূর করব, আমাদের মনের সন্দেহকে দূর করব। একটা জিনিস কিন্তু, একটা সূত্র মনে রাখবেন, ইসলামের সূত্র। ইসলামের সূত্র হলো, ইসলামের একটা প্রিন্সিপাল আছে, যেই বড় প্রিন্সিপালের কথা আমাদের কোনো আলেম, মাওলানা, মুফতি আলোচনা করেন না। সেই প্রিন্সিপালটা হলো যে রয়েবের কারণে মানুষ শিরক করে, রয়েবের কারণে মানুষ গুনাহ করে, রয়েব থাকার কারণে, একজন ব্যক্তির মধ্যে রয়েব থাকার কারণে সে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, মাসিয়াত করে, বড় বড় গুনাহে লিপ্ত হয়, কবিরা গুনাহ করে, মুনাফিকি করে, এই রয়েবের কারণে। এটা হলো ইসলামের প্রিন্সিপাল। আপনি দেখবেন এই রয়েব শব্দটা আমরা সামনে আলোচনা করব যে আল্লাহ তাআলা মানুষকে কয়টা জিনিস দান করছে। এই রয়েবটা হলো কলবের একটা বৈশিষ্ট্য, আর সেই কলবটাই মানুষকে পরিচালনা করে, সেন্টার। হ্যাঁ, এটা এই সেন্টারের মাধ্যমে মানুষ পরিচালিত হয়। আর সেই কলবে যদি কোরআনের প্রতি সংশয় ঢুকে যায় তাহলে কোরআনটা তার থেকে দূরে সরে যায় এবং সে কোরআন থেকে দূরে সরে যায়। তো বিষয়টা হলো যে
যে কেউ একজন দূরে সরে গেলে তো দূরে সরে চলা হয়ে গেল। এখন যতই আমি ধারে যাই সে কাছে আসবে না, এটাই স্বাভাবিক। আস্তে আস্তে দূরত্ব বৃদ্ধি পেতে থাকবে। তো এখন কথা হলো যে যেটা বলতেছিলাম যে একজন মুনাফিক সে যখন নেফাকি করতেছে বুঝতে হবে তার মধ্যে এখনও কোরআনের প্রতি রয়ব রয়েছে। একজন ব্যক্তি গুনাহ করতেছে, গুনাহে কবিরা, তাহলে বুঝতে হবে তার মধ্যে রয়ব রয়েছে। হ্যাঁ, এই রয়বের কারণে কিন্তু মানুষের ঈমান আস্তে আস্তে শেষ হয়ে যায়। রয়ব যার মধ্যে আছে তার ঈমানই নেই। এই জন্য রয়বকে দূর করার জন্য বিভিন্ন জায়গায় যে নফসকাশির যে মেহনত হয়, পীর বা যারা হক্কানি পীর তাদের কাছে যাবেন। তাদের কাছে গেলে আপনার যে অন্তরের যে রোগগুলো আছে এই রোগগুলো তারা কি মুছে দেওয়ার চেষ্টা করে এবং তারা কোরআন অনুযায়ী এই ডিসিপ্লিন এবং সিকিউরিটি শিক্ষা দেয় যে কিভাবে আপনার অন্তরকে এই রয়ব থেকে হেফাজত করবেন। এটা একটা সিকিউরিটি। তো যেই ব্যক্তির অন্তরে রয়ব রয়েছে সেই ব্যক্তি কিন্তু একজন পচা গন্ধ মানুষ। যার অন্তরে রয়ব থাকে সে পচা একজন এবং গন্ধ মানুষ। এ কিন্তু পচা এবং গন্ধ, একে কখনো আপনি কোনো ভালো কাজে প্রয়োগ করতে পারবেন না এই আইডিওলজির ক্ষেত্রে, এই আইডিওলজি প্রতিষ্ঠার ক্ষেত্রে। এই জন্য রয়বকে দূর করো, ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পর আলোচনা করো, মুযাকারা করো, শিক্ষা দাও, প্রশিক্ষণ দাও, লার্নিং করো, জার্নিং করো ইত্যাদি। এই কাজগুলো করার মাধ্যমে ওই ব্যক্তিকে সফর হদর সব সময় তাকে দেখবে ইসলামের পথে সে দৃঢ় রয়েছে। কিন্তু এই লার্নিং আর আর্নিং যদি না করাও, তাকে যদি কি না করাও, তাদরিব না করাও, প্রশিক্ষণ না দাও, এই কোরআন শিক্ষা না দাও, বিল কৌলি সাবিত। আল্লাহ মুমিনদেরকে দুনিয়াতে শাশ্বত বাণীর মাধ্যমে দৃঢ় রাখেন। আর শাশ্বত বাণী মানে কি? কোরআন। তো এই লিড তাকে শেখাতে হবে। ইসলামে প্রত্যেকটা মানুষ সামনে আসতেছে, আমরা আলোচনা করব যে লিড কয় প্রকার, স্ট্যাটিক, ডাইনামিক, এগুলো আমরা আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। তো যেটা বলছি যে এখন কথা হলো যে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইখানে কোনো প্রকার সংশয় সন্দেহ থাকবে না। তো এখন সংশয় সন্দেহ থাকবে না, যদি না থাকে তাহলে সে কি একজন দৃঢ় স্ট্রং মজবুত নেতা হচ্ছে। আর সেই নেতার মধ্যে কোনো প্রকার নেফাকি থাকবে না, কোনো প্রকার কাবিরা গুনাহ করবে না, সেই ব্যক্তি কোনো প্রকার কুফরি করবে না, শিরিক করবে না, নেমোখারামি করবে না, মুসলিমদেরকে ধোঁকা দেবে না, মুসলিমদের কষ্ট দিবে না। এক কথা, সে পূর্ণাঙ্গভাবে সে দৃঢ় ইসলামের পথে। আর যদি রয়ব থাকে কোনোভাবে, যেমন এক ব্যক্তি জ্ঞানহীন, জ্ঞান শূন্য, তাহলে সেই ব্যক্তির মধ্যে রয়ব আছে, এটা স্বাভাবিক ধরে নেওয়া হবে। এই জন্য রয়ব থেকে মুক্ত হই, এলেম দিয়ে জীবনকে পরিচালনা করি। এখন আসেন, রয়ব নাই বা এই রয়ব নেই, আমার মধ্যে থেকে রয়বকে কিভাবে দূর করব? এই রয়বকে কিভাবে দূর করব সেটা তো আল্লাহ আমাদেরকে বলতে হবে যে আল্লাহ আমি কিভাবে রয়ব দূর করব। এখন আসেন পরবর্তী আলোচনা, যেহেতু আধা ঘন্টা হয়ে গেছে, আমরা পরবর্তী স্টেপে এই আয়াতটা নিয়ে এই আয়াতটার শেষ অংশ নিয়ে আলোচনা করি। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখন আল্লাহ তাআলা বলতেছেন রয়ব দূর করার পন্থা হলো হুদাল লিল মুত্তাকিন। এখানে দেখেন, আপনি যে আলোচনাগুলো আমি করতেছি, আমার ভুল থাকলে আমাকে ধরিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ ভুলকে শুধরে নেব। কিন্তু দলিল আদিল্লা সহকারে আমার ভুল ধরবেন, কোনোভাবে উল্টাপাল্টা কথা বলবেন না। যেটা দলিল, যেটা প্রমাণ আছে, কোরআন সুন্নাহ স্পষ্ট দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে আলোচনা করবেন। এখন দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। তোমরা কি এই যে যাদের মধ্যে রয়ব নেই, সংশয় সন্দেহ নেই, তারা হলো মুত্তাকি। তারা হলো কি? মুত্তাকি। মুত্তাকি মানে কি? এখন আসেন, আমি একেবারে প্রথম ক্লাসে প্রথম পর্বে ভূমিকা আলোচনা করার সময়, পরিচিতির সময়, ক্লাসের সঙ্গে পরিচিতির সময়, ক্লাস পরিচিতির সময় আমি কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হলো মুমিন। মুমিন শব্দের অর্থ কি বলেছিলাম? নিরাপত্তা কর্মী। নিরাপত্তা কর্মী মানে কি? নিরাপত্তা শব্দের অর্থ কি? নিরাপত্তা শব্দের অর্থ হলো যে ক্ষতি থেকে বেঁচে থাকা, যে আমি সম্ভাব্য যে ক্ষতিগুলো আছে সামনে অগ্রিম, সেটা থেকে আমি বেঁচে থাকবো। তাহলে মানে অগ্রিম কি চিন্তা করে, ভুল হতে পারে, সমস্যা হতে পারে, বিপদ আসতে পারে, সেটা ধরে নিয়ে তারপর কাজ করতে থাকা, এটা হলো নিরাপত্তা। এটা প্রতিষ্ঠানে হতে পারে, ব্যক্তিরও হতে পারে। আপনার স্ট্র্যাটেজিও হতে পারে, স্ট্র্যাটেজির মাধ্যমেও নিরাপত্তা হতে পারে, কোনো কিছুর মাধ্যমে, কোনো জিনিসের মাধ্যমে নিরাপত্তা হতে পারে, বুদ্ধির মাধ্যমে নিরাপত্তা হতে পারে, যে কোনো কিছুর মাধ্যমে যেখানে যেটা প্রয়োগ করা দরকার সেখানে সেটার মাধ্যমে নিরাপত্তা হতে পারে।
যেমন দেশ রক্ষা করে কি? সেনাবাহিনী। হ্যাঁ, দেশ রক্ষা করে, আইডিওলজি রক্ষা করে কারা? সেনাবাহিনীরা। তো এই সেনাবাহিনী যেভাবে দেশ রক্ষা করতেছে, কিসের মাধ্যমে? দেশকে সিকিউরিটি দিচ্ছে, দেশকে সেফটি দিচ্ছে। পুলিশ কি করে? জনগণকে সেফটি দেয়। পুলিশ কি করে? জনগণকে রক্ষা করে। পুলিশ কি করে? দাঙ্গা হাঙ্গামা এগুলো কি রক্ষা করে, মানে মানুষকে এর থেকে কি দূরে সরায় রাখে। তো এখন আসেন, এই রক্ষা করা, বাঁচানো, এই বিষয়টা কিন্তু আসলে ঈমানের সাথে সংশ্লিষ্ট রয়েছে। ঠিক তেমনিভাবে মুত্তাকি শব্দের অর্থ হলো, ইত্তেকা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বাঁচানো। এখন আসেন, বাঁচানো এটা কেমন ধরনের অর্থ আমার বুঝে আসে না। তো আমি বলেছিলাম পরিচিতি পর্বে, ক্লাস পরিচিতি পর্বে আমি আলোচনা করেছিলাম যে মুমিন শব্দের অর্থ হলো স্পাই। স্পাই কি? তো এটা আমরা এখানে ব্যাখ্যা করব যে বেঁচে থাকাটা জিনিসটা আসলে কি। সিকিউরিটি, ওইটাকে আমরা বেঁচে থাকার অর্থে নিতে পারি, কেন সিকিউরিটি মানে কি? বেঁচে থাকা। যেমন দেখেন, হ্যাঁ, কোরআনের মধ্যে আমরা আলোচনা করব যে আকল কেন দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, আকল কেন দিয়েছেন, আর আকল কেন নামকরণ করেছেন, এর কারণ কি? কলব কেন নামকরণ করেছেন। তো এখানে বিষয়টা হলো যে আকলের একটা অর্থ হলো যে আকল শব্দের অর্থ হলো আত্তারকু, ছেড়ে দেওয়া। হ্যাঁ, আল মানউ, আল আকলু আল মানউ, আকল মানে হলো বাধা প্রদান করা। কি করা? দেফা করা, প্রতিরক্ষা দেওয়া, বাধা প্রদান করা। আকল শব্দের অর্থ বাধা প্রদান করা। তো যখন আকলের অর্থ বাধা প্রদান করা হয়, তখন বিষয়টা কি? যে আমি কোনো ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছি, আমি কোনো ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছি, যাকে আমি ক্ষতি থেকে বাঁচাতে চাচ্ছি, হ্যাঁ, তাকে আমি কি করব? এই বাঁচানোকেই বলা হয় কি? আকল। তাহলে নিজেকে রক্ষা করার মূল অর্থ হলো আকল। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে কি দান করেছেন? আকল দান করেছেন, যে এই আকলের মাধ্যমে নিজেকে কি করি? রক্ষা করি। তো এই বিষয়ে পরে আলোচনা করা হবে। মূল বিষয় যেটা আমি আজকে যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন আর লা রাইবা ফি। দুইটা অংশ, একটা আয়াতের দুইটা অংশ। যেহেতু একটা আয়াতের অর্ধেক আলোচনা করা যায় না, তাই আধা ঘন্টা ভাগ করে নিয়েছি। হুদাল্লিল মুত্তাকিন। এখন আসেন মুত্তাকিনকে, যেহেতু বলতেছিলাম মুমিন আর মুত্তাকির মধ্যে এই সম্পর্কটা রয়েছে, গভীর সম্পর্ক। ওদিকে মুমিন মানে নিরাপত্তা কর্মী, মানে যিনি বাঁচায়, হ্যাঁ, আর এদিকে মুত্তাকি মানে যিনি বাঁচে, যিনি কি করে? বাঁচে। মনে করেন আপনার দিকে একটা কামান আসতেছে, এখন আপনার পাশে একজন দৌড়ে এসে আপনাকে ওই কামানের গোলা থেকে আপনাকে বাঁচাচ্ছে, উনি হলেন মুমিন। ওনাকে বলা হয় কি? যিনি কামান সম্পর্কে অগ্রিম জ্ঞান রেখে আপনাকে ওখান থেকে দূরে সরায় নিচ্ছে, তিনি হলেন কি? স্পাই। অর্থাৎ তিনি হলেন একটা গোপন স্পাই, যিনি ওই রকেট সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং আপনাকে অগ্রিম সংকেত দিতে পারে অ্যাপের মাধ্যমে। তাহলে উনি কি? স্পাই। অর্থাৎ তিনি গভীর চিন্তা চেতনার অধিকারী, এমন কি তিনি কোনো একটা সামান্য ক্ষতি সম্পর্কে ভালো ধারণা রাখেন। ঠিক তেমনি মুত্তাকি শব্দের অর্থ তাই। আর ইনি হলো বাঁচে, মানে নিজেকে বাঁচায়। এখন আপনি যখন মনে করেন যদি ওই মুমিন থেকে আপনি নিজেই এখন বাঁচেন, তাহলে যিনি মুমিন, যিনি আপনাকে বাঁচাতে আসছে, একটা রকেট থেকে, একটা ড্রোন থেকে আপনাকে বাঁচাতে আসতেছে, একটা মিসাইল থেকে আপনাকে বাঁচাতে আসতেছে, ওই বাঁচাটা যদি আপনি বাঁচেন, তাহলে বিষয়টা হবে কি? তাহলে আপনি মুত্তাকি হয়ে গেলেন। অর্থাৎ আপনি ওই ক্ষতি সম্পর্কে জানেন যে একটা রকেট আসতেছে, একটা ড্রোন আসতেছে, একটা সমস্যা আসতেছে, একটা ক্ষতি আসতেছে, সেটা থেকে যখন আপনি বাঁচবেন এবং বাঁচার ক্ষমতা থাকবে, অগ্রিম চিন্তা করার ক্ষমতা থাকবে এবং অগ্রিম ওই রকেটটা দেখার ক্ষমতা থাকবে। আমেরিকা থেকে মনে করেন বাংলাদেশে গোপনে, বা ভারত থেকে বাংলাদেশে গোপনে কোনো রকেট হামলা করবে, তো বাংলাদেশ অগ্রিম জেনে গেছে 10 দিন আগে থেকে, এটাকে বলা হয় কি? মুত্তাকি। মানে বাংলাদেশ নিজেই জেনে গেছে, বাংলাদেশ কিন্তু এখান থেকে নিজেকে নিজে বাঁচাতে পারবে তখন। তো এই যে চোখ কান খোলা রাখে যে ব্যক্তিরা, অগ্রিম জানতে পারে যারা, ভবিষ্যতের খবর রাখে যারা, বিষয়টা হলো যে সামনে ঘটবে, এর মানে কি না গায়েব জানে তা না। তো এটা কিন্তু সিস্টেম আছে, তথ্য যার পৃথিবী তার, সামনে আসতেছে আমাদের ইনশাআল্লাহ কোরআনের মধ্যে এটা আলোচনা হবে, হ্যাঁ, এই তাফসীরের মধ্যে আসবে। তো এগুলো কিন্তু ডিসিপ্লিন, এগুলো কি মূলনীতি। তো এখন আসেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন হুদান। এই কিতাবটা হলো হুদান, কিতাবটা হলো গাইড। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা বাঁচতে জানে ড্রোন থেকে, যারা বাঁচতে জানে, সিকিউরিটি দিতে জানে,
নিজেদেরকে কিসের থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথগুলো সিকিউরিটির বাইরে রেখেছেন সেই পথ থেকে, ডিসিপ্লিনের বাইরে রেখেছে সেই পথ থেকে। এখন আসেন, মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে হলো ওই সেই স্পাই। আসেন এই বিষয়ে আমরা পরে আলোচনা করব, তারপরে আমরা টাচ দিই যে স্পাইটা আসলে কি। বাংলাদেশে যারা স্পাই হয়, হ্যাঁ, কোরআনুল কারীম এটা অবতীর্ণ হয়েছে কি সম্পর্কে? এটা আমাদের জানতে হবে। কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে ম্যাটেরিয়ালস অ্যাডভান্সমেন্ট সম্পর্কে না। অনেকে আছে কোরআন নিয়ে শুধু ঘাটাঘাটি করে আর এ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করে যে কোরআনটা হলো ম্যাটেরিয়ালস অ্যাডভান্সমেন্ট নিয়ে নাজিল হয়েছে, এখান থেকে পারমাণবিকের সূত্র বের করে, এখান থেকে অমুক ওই সেই গ্যালাক্সির সূত্র বের করে। না, কোরআন এই সম্পর্কে নাজিল হয়নি। সুতরাং এখানে এগুলো খুঁজলে আল্লাহ নারাজ হবেন। কোরআন নাজিল হয়েছে কি? হিউম্যান নেচার সম্পর্কে। হিউম্যান নেচার, খালি দেখবেন মানুষের আচরণ নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফিহি যিকরুকুম। এই কোরআনের মধ্যে কি রয়েছে? ফিহি যিকরুকুম, এর মধ্যে তোমাদের আলোচনা রয়েছে। তার মানে তোমাদের আলোচনা রয়েছে মানে কি? হিউম্যান নেচার, তোমাদের আলোচনা। যেই আলোচনা তোমাদের স্বভাব, চরিত্র, আখলাক, অভ্যাস, চাল চলন, এগুলো নিয়ে আলোচনা রয়েছে। এক কথায় একটা লিডারের গাইড, যে তিনি কিভাবে জীবন পরিচালনা করবেন, তিনার ব্যবস্থাপনা কি হবে, তিনার ম্যানেজমেন্ট কি হবে, এগুলো নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। তো এখন আসেন যে বাংলাদেশে যারা গোয়েন্দা হয় বা গোয়েন্দা বিভাগে পড়ে, তো এই হিউম্যান নেচারের একটা বড় সমস্যা হলো ক্রিমিনোলজি। একটা বড় সমস্যা হিউম্যান অর্থাৎ মানুষ। এই মানুষের সব থেকে বড় নেচার হলো যে তারা শুধু গুনার কাজ করে, শুধু ভুল কাজ করে, শুধু ভুল পথে চলে যেতে চায়। এটা মানুষকে, তার স্বভাবকে আল্লাহ তাআলা এইভাবে তৈরি করে দিয়েছে। তার আকল তাকে বাঁচাতে পারে না, আকলও তাকে বাঁচাতে পারে না, বরং সে যদি গুনার কাজ করে বা ভুল কাজ করে তার আকলটা দমে যায়। তো এভাবে কিন্তু মানুষ আস্তে ধ্বংসের পথে চলে যায়। তো একজন গোয়েন্দা কি? একজন গোয়েন্দা হতে গেলে তাকে সর্বপ্রথম এটা কিন্তু তারা শিখছে। এই যে ইন্টারপোল বাংলাদেশে কিন্তু কোনো ক্রিমিনোলজি পড়াতো না। বাংলাদেশে কোনো ক্রিমিনোলজির আলোচনা ছিল না এক সময়। এই ক্রিমিনোলজি তত্ত্বটা বাংলাদেশে পরবর্তীতে আসছে। কবে আসছে? অনেক পরে আসছে। তাও কার মাধ্যমে? এই ইন্টারপোলের মাধ্যমে। তো ইন্টারপোল কোথা থেকে শিখছে এটা আগে জানতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো এই জিনিসগুলো আসলে গবেষণা করা দরকার আমাদের, যে ইন্টারপোল কি করে ক্রিমিনোলজি তত্ত্ব সম্পর্কে পড়ায়। সেখানে 4 বছরে স্টাডি করা লাগে। হ্যাঁ, লিডারশিপ নিয়ে যেমন আমাদের গত যে হাসিনা ছিল, হ্যাঁ, ফ্যাসিস্ট হাসিনা ছিল, সে হাসিনা কিন্তু দীর্ঘ 4 বছর তার মেয়েকে পুতুলকে কি করে ক্রিমিনোলজি সম্পর্কে এবং কি লিডারশিপ সম্পর্কে দীর্ঘ 4 বছর পড়াশোনা করায়। তাহলে দেখেন, নেতৃত্ব দেওয়া শেখাচ্ছে তার মেয়েকে লিডারশিপ প্রসেস ছোটবেলা থেকে। আর আমরা আলেম বা মুক্তিরা বা আমরা অমুক তমুক এরা কি করতেছি? আমি বড় তম্বড়েঙ্গা হয়ে গেছি, কিন্তু আমরা লিডারশিপ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। অথচ হাসিনার মেয়ে সাধারণ একটু লিডারশিপ পড়ার জন্য, যেটাকে আমরা সাধারণ মনে করি, তার জন্য 4টা বছর স্টাডি করতেছে, পিএইচডি করতেছে। স্টাডি, এই স্টাডিতেও তো আমাদের সমস্যা। এরপর দেখেন আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে, অন্য কারোর জন্য নয়। রাইব দূর করার পন্থা দেখেন। তো যেটা বলেছিলাম, ইন্টারপোল থেকে সর্বপ্রথম বাংলাদেশ কি শেখে? এই ক্রিমিনোলজি, অপরাধ তত্ত্ব সম্পর্কে ধারণা নেয়। ক্রিমিনোলজি কাকে বলে? অপরাধ চেনা, কোনটা অপরাধ না এটা চেনা, সংবিধান অনুযায়ী কোনটা অপরাধ না। যেই জিনিসটা অপরাধ, সেই জিনিস যারা করে বা যে করে তাকে কিভাবে ধরতে হয়, তাকে কিভাবে দমন করতে হয়, তাকে কিভাবে বোঝাতে হয়, তাকে কিভাবে শায়েস্তা করতে হয়, তাকে কিভাবে এমন পথে চালাতে হয় যে পথে চালালে পরবর্তীতে সে ওই খারাপ কাজে জড়িত হবে না। এটাকে বলা হয় ক্রিমিনোলজি বা অপরাধ তত্ত্ব। এই অপরাধ তত্ত্বের মাধ্যমে একজন ব্যক্তিকে অ্যালার্টনেস বানানো হয়। অ্যালার্ট অর্থাৎ এত সচেতন বানানো হয় যে ওই ব্যক্তি নিজে তো ভুল থেকে বাঁচুক আর না বাঁচুক, অন্তত সে দেখার সাথে সাথে ধরে ফেলতে পারে এই ব্যক্তি অপরাধী। যেমন ক্রিমিনোলজির মধ্যে এটা বর্ণিত আছে
যে মানুষের ঘাড় যদি মোটা হয় তাহলে সে কি অপরাধ করে, মানুষের চোখ যদি বড় হয় তাহলে সে কি অপরাধ করে, মানুষের হাত যদি বাঁকা হয় তাহলে সে কি ধরনের অপরাধ করে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কি বডি ল্যাঙ্গুয়েজ, কোন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, কোনটা কি আচরণ করে, বডি কখন কি বলে, এটা কিন্তু ক্রিমিনোলজি সম্পর্কে পড়ায়। তো এই যে বিড়ির চুরুট দেখে, একজন ব্যক্তির কোপের আঘাত দেখে একজন গোয়েন্দা কিন্তু বলে দিতে পারে যে কোন জায়গায় তাকে আঘাত করা হয়েছে। আবার এটা কিন্তু শার্লক হোমসের মতো না, এটা শার্লক হোমসের মতো না। প্রকৃতপক্ষে গোয়েন্দারা এই জিনিসটা ধরতে পারে যে কত মানে সে কত ফুট উঁচু, ব্যক্তিটা কত ফিট, কত ফুট, এটা কিন্তু ধরে ফেলতে পারে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন যে কোরআন হলো ক্রিমিনোলজি, অর্থাৎ অপরাধ তত্ত্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সমস্যা, কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা বেদাত, কোনটা নিফাক, এগুলো কিন্তু আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে খুলে খুলে বর্ণনা করেছেন। তো এই অপরাধ তত্ত্ব সম্পর্কে যার পূর্ণাঙ্গ ধারণা রয়েছে এবং সেগুলো থেকে সে বাঁচতে পারে এবং বাঁচাতে পারে, সেই ব্যক্তি মুমিন বা মুত্তাকি। তাহলে এখন আসেন, ক্রিমিনোলজি বা অপরাধ তত্ত্ব সম্পর্কে ধারণা রাখা একজন মুত্তাকির কাজ। এখন মুত্তাকি হইছে কিন্তু অপরাধ তত্ত্ব সম্পর্কে জানে না, তাহলে সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। তাহলে মুমিন বা মুত্তাকি হতে গেলে তাকে অবশ্যই অপরাধ তত্ত্ব সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। এই জন্য মুত্তাকি শব্দের অর্থ আমি এখানে বলি, মুত্তাকি শব্দের অর্থ হলো ক্রিমিনোলজিস্ট। যেমন কোনো বিষয়ে যদি স্পেশালিস্ট হয়, অর্থাৎ তিনি বিশেষজ্ঞ হন, তাহলে তাকে স্পেশালিস্ট বলা হয়। তো আমি যদি বলি স্পেশালিস্ট অফ কি ক্রিমিনোলজি সম্পর্কে যিনি পূর্ণ বিশেষজ্ঞ, তিনাকে বলা হয় মুত্তাকি। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণিত ক্রিমিনোলজি সম্পর্কে যার পূর্ণ ধারণা রয়েছে সেই ব্যক্তি হলো মুত্তাকি। এখন আসেন, আপনি অপরাধ সম্পর্কে জানেন না। এক পীর, সে কি করতেছে, ভণ্ড পীর, সে মেয়েদের গন্ধ, মেয়েদের হেঁটে যাওয়ার যে রাস্তার পাশ দিয়ে চলে যাওয়ার যে গন্ধ, মানে তাদের নাকে যে সেন্টটা আসে, সেই সেন্ট থেকে বাঁচার জন্য এক পীর কি করছে, নাকের মধ্যে পায়খানা দিয়েছে। পায়খানা দিয়ে সে কী করতেছে, নামাজ পড়তেছে। এই যে সুফিবাদ, সে কি করতেছে, নামাজ পড়তেছে। কিসের জন্য? ওই মেয়েকে যাতে নামাজ পড়ার সময় পাশ দিয়ে হেঁটে গেলে নাকের মধ্যে গন্ধ না যায়, যেহেতু রাস্তার পাশে দাঁড়াইছে, এই জন্য নাকের মধ্যে পায়খানা দিয়ে নামাজ পড়তেছে। তো এখন ওই পীরের কাছে তো সোহবাতে গেছে আলেম দল, তো ওই আলেম দল যেয়ে তাকে বলতেছে যে হযরত, এখান থেকে পায়খানার গন্ধ আসতেছে কেন? তখন বলতেছে, ও এখানে তো কোনো পায়খানা নেই, আমি তো এখানে পরিষ্কার জায়গায় নামাজ পড়তেছিলাম। তো বলছে, না পায়খানার গন্ধ আসতেছে। তো বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়খানা মূলত আমার নাকের মধ্যে দিয়ে আমি নামাজ পড়তেছি, এই কারণে যে যাতে করে গন্ধ আসলে আমার অন্তরটা দমে থাকে, মেয়েদের যে গায়ে ঘ্রাণ আছে এটা থেকে বেঁচে থাকার জন্য। তো এই যে কথাটা সে বলার সাথে সাথে আলেমরা তাকে বলতেছে, আচ্ছা হযরত, আপনার কাছে আমরা সোহবাতে থাকবো না। কেন? এই কারণে যে আপনি শরিয়াত সম্পর্কে, ক্রিমিনোলজি তত্ত্ব সম্পর্কে জানেন না, যে কোনটা ভুল না, এটা সম্পর্কে আপনি জানেন না। তাহলে আপনি কিভাবে একটা জাতিকে বা আমাদেরকে আপনি রক্ষা করবেন, বা আমাদেরকে ইসলাম শিক্ষা দেবেন বা দিন শিক্ষা দেবেন? এই জন্য আমরা আপনার এই চিন্তা থেকে দূরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি আর কোনোদিন এই নাকের ভিতরে এগুলো দিয়ে নামাজ পড়বেন না, তাহলে কিন্তু নামাজই হবে না, শরীর পাক হচ্ছে না। তো শরীর পাক হলে তাহলে নামাজ হবে, এর আগে হবে না। তো এই জন্য যে আমাদের কি করতে হবে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হতে হবে। তো বুঝলেন তো যে মুত্তাকি কাকে বলে? আসলে আমরা মুত্তাকি শব্দের অর্থ না জানার কারণে আমরা শুধু কি মুত্তাকি আমাদের মুত্তাকি হতে হবে। আরে বাপ, মুত্তাকি মানে কি, এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। মুত্তাকি মানে কি, মুত্তাকি কখন হয়, কিভাবে হয়, এটা কিন্তু আমরা জানি না। তো মুত্তাকি হতে গেলে আমাদেরকে পূর্ণ মাত্রায় ক্রিমিনোলজি পড়তে হবে, কোরআনের ক্রিমিনোলজি, ওই দেশের ক্রিমিনোলজি না। তো এই ক্রিমিনোলজিটা আসলে একটা আপনাকে ডিসিপ্লিন শিখাবে এবং সিকিউরিটি শিখাবে। যখন ডিসিপ্লিন এবং সিকিউরিটি শিখাবে, তখন দেখবেন আপনি ধীরে ধীরে আপনি কোরআনের প্রতি এক্সপার্ট হয়ে যাচ্ছেন এই ক্রিমিনোলজি সম্পর্কে। আর যখন এক্সপার্ট হবেন,
তখন আপনার ভিতরে ইত্তেকার গুণ চলে আসবে, অর্থাৎ মুত্তাকি হয়ে যাবেন আপনি। তখন আপনার মধ্যে কোনো প্রকার ক্রিমিনোলজি সম্পর্কে অর্থাৎ কোনো প্রকার সংশয় সন্দেহ তৈরি হবে না আপনার মধ্যে। তখন আপনি পুরা একজন দৃঢ় মুত্তাকি হয়ে যাবেন। আল্লাহর যত সীমানা আছে যেগুলো আল্লাহ তাআলা দাগ কেটে রাখছেন যে এর বাইরে যাবে না, বাইরে গেলেই কিন্তু আমার দাসত্ব থেকে তুমি দূরে সরে যাবে, হ্যাঁ, আমার গোলামি থেকে তুমি দূরে সরে যাবে, আমার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করবে, সেই দাগগুলোর মধ্যে আমাদের কখনো যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশগুলো করেন সেই আদেশগুলো আমাদের যথাযথভাবে পালন করলে আমরা ইনশাল্লাহ সফল হব, আমরা ইনশাল্লাহ পরকালে নাজাত পাবো, আমরা ইনশাল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে সফলতার সাথে অতিক্রম করব। আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি বা কোনো বাধা আমাদেরকে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আর আরেকটা বিষয় হলো যে আমরা যখন পৃথিবীতে বসবাস করছি, আর এই পৃথিবী হলো আল্লাহর, পৃথিবী কার? আল্লাহর। যখন পৃথিবী আল্লাহর তখন আমাদের কি করতে হবে? তারই দাসত্ব করতে হবে, তারই গুণগান গাইতে হবে। কোনো কিছুকে অপরাধ বলা, কোনো কিছুকে ভালো বলা, এটা আমাদের দায়িত্ব না। এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। সুতরাং আপনার জন্য উচিত হবে না কোনো কাজকে ভালো বলা যদি না আল্লাহ বলেন। সুতরাং আপনার জন্য উচিত হবে না কোনো কাজকে ভালো বলা বা খারাপ বলা, এটা সবই আল্লাহর দায়িত্ব। এই জন্য আল্লাহ যেটাকে খারাপ বলেছেন সেটাকে আমাদের খারাপ বলতে হবে, আল্লাহ যেটাকে ভালো বলেছেন সেটাকে আমাদের ভালো বলতে হবে। তাহলে আমরা ক্রিমিনোলজি যে আছে এই অনুযায়ী আমরা পথ চলতে পারবো। যেই জিনিস খারাপ সেই জিনিসকে অবশ্যই খারাপ হিসেবে পড়াশোনা করতে হবে। ক্রিমিনোলজি সম্পর্কে না জানলে একজন গোয়েন্দা যেমন গোয়েন্দা হতে পারে না, 4 বছর স্টাডি না করলে ক্রিমিনোলজি সে গোয়েন্দা হতে পারে না, ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিমিনোলজি সম্পর্কে না জানবে সে কখনো মুত্তাকি হতে পারবে না, সে কখনোই মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি হতে গেলে অবশ্যই তাকে ক্রিমিনোলজি তত্ত্ব সম্পর্কে ভালো মানের কি রাখতে হবে? ধারণা রাখতে হবে। আর এমন ধারণা রাখতে হবে যাতে করে সে কি করে, এই কোরআনের যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন এই আয়াতের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون